জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস বাংলাদেশ সফরে আসছেন আগামী 13ই মার্চ। জাতিসংঘের মহাসচিবের এই বাংলাদেশ সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জাতিসংঘ বাংলাদেশের সাথে অঙ্গাঙ্গভাবে জড়িত এবং বাংলাদেশের অনেকগুলো কর্মকাণ্ডের সাথে জাতিসংঘ সরাসরি জড়িত। যেমন রোহিঙ্গাদের যে ভরণ পোষণ দিচ্ছেন, তাদের খাওয়া থাকা পড়া অনেক কিছুই কিন্তু জাতিসংঘের থেকে একটি বড় পরিমাণ অনুদান আসছে। তাছাড়াও বাংলাদেশের যেই সেনা সদস্যরা আছেন, পুলিশ, র্যাব, বিডিআর বিভিন্ন সদস্যরা আছেন, তারা কিন্তু জাতিসংঘের যে শান্তিরক্ষা মিশন সেই জায়গাতে যান এবং এটা অত্যন্ত বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এবং অনেক ইতিবাচক একটি ভূমিকা পালন করবে বলে আমি আশা ব্যক্ত করছি। 4 দিনের সফরে আগামী 13ই মার্চ বুধবার ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস। স্থানীয় সময় বুধবার 26শে ফেব্রুয়ারি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘের মহাসচিবের দপ্তর আগামী 13 থেকে 16ই মার্চ মহাসচিব অ্যান্তোনিও গুতারেস আনুষ্ঠানিক বাংলাদেশের সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণের প্রেক্ষিতে জাতিসংঘের মহাসচিব এই সফরে আসছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টা রোহিঙ্গা অগ্রাধিকার ইস্যু বিষয়ক শেষ দূত ডক্টর খলিলুর রহমান গত 7ই ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন, ডক্টর ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। তো এই যে ডক্টর খলিলুর রহমান যিনি আছেন, ওনাকে অনেক ধন্যবাদ। উনি অনেক ভালো ভালো কাজ করছেন। উনি যেমন জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে আনার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং সেই ডেটটিও এখন আমরা দেখতে পেলাম এবং তিনি আসছেন বাংলাদেশে। এটা বাংলাদেশের জন্য ইতিবাচক, কারণ বাংলাদেশে মনে হয় এর আগে খুব একটা আমার মনে পড়ছে না যে কোনো জাতিসংঘের মহাসচিব আসছেন কিনা। তবে তিনি আসছেন মানে রানিং জাতিসংঘের মহাসচিব হিসেবে, এটা বাংলাদেশের জন্য ইতিবাচক। আরেকটা দেখছি যে ডক্টর খলিলুর রহমান উনি আরও কাজ করছেন যে এলন মাস্ক বাংলাদেশে আসবেন। উনিও এখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, ডজের যিনি প্রধান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানে সর্বাঙ্গীন সঙ্গী, এবং তার কথায় ধরা যায় এক প্রকার ডোনাল্ড ট্রাম্প উঠেন এবং বসেন। তো সর্বোপরি এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে কিছু ভালো মানুষ এই সরকারটাতে কাজ করছেন এবং তারা নানা দিক থেকে বাংলাদেশকে পৃথিবীর মাঝে তুলে ধরার চেষ্টা করছেন। আশা করি তাদের যেই পথ চলা সেটা সুন্দর সফল হবে। তারা যতটুকু সময় এই সরকারের পরিচালনায় থাকেন না কেন, তাদের দক্ষতা দিয়ে, তাদের কাজ দিয়ে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।